মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় 2 দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 2 দিন ব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে আগের মতো সিন্ডিকেটে নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সি নাকি সব বৈধ প্রতিষ্ঠান কর্মী পাঠানোর সুযোগ পাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশ ঐক্যমতে পৌঁছানোর পর বাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকের শেষ দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বুধবার রাতে জানানো হয়েছিল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বৃহস্পতিবার বেলা 2:30টায় রাজধানীর একটি হোটেলে প্রেস ব্রিফিং এর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের 45 মিনিট আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ অফিসার মোহাম্মদ শেফায়েত হোসেন হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় জানায়, অনিবার্য কারণে প্রেস ব্রিফিং হবে না। কবে থেকে এবং কি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু হবে সে বিষয়ে বৈঠকে অংশ নেওয়া কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। বৈঠক সূত্রে জানা গেছে, কর্মী প্রেরণে আগে যেমন নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট ব্যবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো, এবার সেই পদ্ধতি বহাল থাকবে কিনা তা নিয়েই হয়েছে দীর্ঘ আলোচনা। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুই পক্ষ। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অন্যদিকে কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেন।